বুঝিস তো এমনি মনে মুরব্বী ও লাটু ভাই আরে খালি লোনা খালি বই খাইলেই হবো লোনা বাইতে হবো না এবার বিয়ে না দিলে তোকে বিয়ে করে না তো চার দোকান ফাটান কিন্তু এই এই কি কস আমি ভাই না না তুই আমার বিয়ে করবি না লোনা না ঠিক আছে তুই তো খালি বিশ্রাম মতো কি করছিলে তুমি মাটি কর্ণাটক আরে তুই তো খালি বিশ্রাম মতো তোর কাপড় চোপড়ের যে অবস্থা এই বাড়ি আছো মাটি কর্ণাটক সেটা মাটি কর্ণাটক যে এদিকে চেয়ে দেখো এই সদাগর মশাই হচ্ছে সদাগর মশাই এই মাটি কর্ণাটক এদিকে আসো সদাগর মশাই প্রণাম নমস্কার হরে কৃষ্ণ বেঁচে থাকো এই সদাগর এসে প্রণাম কর কি মাটি কর্ণাটক উনি যে আমার পা ছুঁয়ে প্রণাম করেছে আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে এরা ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এটা ডিজিটাল অনলাইনে কাপড় চোপড় আসে সব কিছু আসে সালামটা যেতে পারে না কি বললে তুমি সালামটা যেতে পারে না মানে নামটা প্রণামটা হ্যাঁ অনলাইনে কাপড় চোপড় আসে সব কিছু আসে তাহলে বেলে পর্যন্ত আসে তাই নাকি এই মাটি কর্ণাটক বলেন সদাগর মশাই তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হয়েছি সেই জন্যই আমি তোমাকে ধমক মেরেছি তারা দোয়া করেন আপনি যেন মরে যান দোয়া করবো কেন আমি তোমাকে আশীর্বাদ করি তুমি যেন মরে যাও আমাদের তো বিয়ে দিবেন কি বললে তুমি এই মাটি কর্ণাটক বলুন সদাগর মশাই উনি তোমার কি হয় নাতি হয় নাতি কি পাগল নাকি সদাগর মশাই নাতি ভালো না 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 মুরব্বী তোমার সাথে আমি কথা বলবো আপনি কথা বলেন শোনো মুরব্বী তোমার মুরব্বীর কাছ থেকে আমি জেনে নিলাম তোমাদের কি সম্পর্ক কি সম্পর্ক উনি বলছে তুমি নাকি নাতি হও আমার নানা ভাই না না ভাই ঠিক বলেছে শোনো আহ, কি জন্য বললে বিয়ে একটা বিয়ে বিয়ে করবে তাই না তোমার নাতিকে তুমি বিয়ে করাচ্ছ না কেন বিয়ে করে ওই খালি বিশ্রাম মতে কি বললে না তো বিশ্রাম মতে এই ভগবানের দিবি না তাহলে কি মিথ্যা বলছে আরে না আমাদের বাচ্চা না হ্যাঁ কার বাড়িতে পেশাব না, করো না, হ্যাঁ মাঝি কর্ণদেব তাহলে কার বাড়িতে পেশাব করো তুমি পাশে খাওয়ার বাড়ি ঘোর বাড়ি তাই নাকি খাওয়া দাওয়া করে দেয় হ্যাঁ। পান খাবার দেয় বুঝছে হ্যাঁ পান খাবার দেয় যেটাই কেমন আছে তখন তুমি তুই আজকে রাত্রে 6 বার উঠেছি ছয়বার পেশাব করেছো ওই ফুপুর বাড়িতে গিয়ে একবারই শোনো হ্যাঁ। এটা কোনো ওষুধ নয় আরে না এটা তোমার দুষ্টামি বুঝতে পেরেছি তোমার নাতিকে বিয়ে করান যাবে সদাগর মশাই হ্যাঁ পেশাবের জগতে ডিগ্রি পেয়েছি তাই নাকি আরে আরে মোর বিয়ে তো কি কর তোকে বিয়ে করবো আচ্ছা কোন আপনি বিয়ে দিবেন বিয়ে করাবো শোনো আমার বাড়িতে এমন করছো কেন বিয়ে বলে দিন বিয়ের কথা শুনে তোমার শরীরটা যেন কেমন মস্কা মস্কি করছে না এটা তো বুড়া সরো তুমি ওদিকে। আমি চাঙ্গা মানুষ না ইউ বুঝতে পেরেছি এদিকে থাকো আমার দিকে কেন আসো আমি তোমাকে বিয়ে করাবো আমার বাড়িতে আমার কাজের একটি মেয়ে আছে হ্যাঁ খুব সুন্দর ফুটফুটে সুন্দর সত্যি সত্যি তাহলে এখন থেকে আপনার ধরনের আব্বা আমি তোমার আব্বা হবো কেন বিয়ের পরে আমি তোমাকে সম্পর্ক বলে দেবো আচ্ছা দোয়া করেন আমরা স্বামী স্ত্রী সুখে থাকি আব্বা সুখে তো অবশ্যই থাকবে শোনো এদিকে আসো হ্যাঁ, ও বিয়ে হয় না বিয়ে হয় না তা আমি আব্বাটা দিচ্ছি শোনো তুমি
আব্বা কেন ডেকেছো জানো? কি তার মানে ভবিষ্যতে ডাকতে হবে, সেই জন্যই তো তুমি চেষ্টা করছো। তাই আব্বু বাবা, এরকম জামারই তো প্রয়োজন। অন্তরের পাকিস্তান থেকে ডাকলাম আব্বু। থামো থামো, শোনো মাঝি কর্ণধর, তোমাকে জামাই বাবা বলতে হবে? হ্যাঁ আমি মানে কি করতে হবে তাড়াতাড়ি বলেন তো। শোনো আমার বাবাজি, আমি বড় বিপদে পড়ে এসেছি। ইস মনে মানছে না, বিয়ে কিন্তু দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে কি? আমি 100 বার তোমার কাছে। আবো এক পায়ে খারাপ। এই, থামো 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 থামো, আমিও যে একটা বিপদে পড়ে এসেছি। কি আমার বিপদ সদাগর মশাই? তুমি কি পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে? আমার সাধ্য মতো রে মামু, কিন্তু বিয়ে দেওয়া লাগবে কিন্তু। অবশ্যই দেব। না মামু আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর 12 বছর ধরে ওই কালিদাস সাগরে ডুবি রেখেছি। এমন করলে কেন? তার মানে জলের নিচে রেখেছি 12 বছর। সেই 14 ডিঙ্গা মধুঘর কালিদাস সাগর থেকে জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। পারবে তুমি? আমি পারবো, বিয়ে কিন্তু করার লাগবে। বিয়া করবো করাবো, ওই সদাগর মশাই না হলে কাপড় চোপড় ঠিক করতে হবে আগে। হ্যাঁ? কাপড় চোপড় তো তোর যে কাপড়ের অবস্থা আর সদাগরের কাপড়ের অবস্থা দেখতো মুরব্বীরা কি কয়? এই ভুলে গেঞ্জি পিন্ধাচ্ছি, পড়লো কোনা চুপ কথা। বিয়ে দিলে পারবো সদাগর মশাই। পারবে তুমি? আমরা নানানাতি প্রচুর পারবো। পারবে? তোমাদেরকে আমি উপযুক্ত আরাম দিব, তোমরা আমার ডিঙ্গা সাজাও, আবার কিছুদিন পরে এসে আমার ডিঙ্গা নিয়ে যাবো। এরকম কি করবো? আমি কি কটকটি বেচবো নাকি? না এনাম মানে টাকা দিব, টাকা। ও টাকা? হ্যাঁ টাকা। আর বাংলা করেন তো। বুঝতে পেরেছি, তোমাকে ঘরের থেকে বাংলা আপনার ওজন কমে আমার রাতে থাপ্পড়ে মনে হয় আমার দামটা ভাঙে যাচ্ছে। শোনো মাঝি কর্ণধর, হ্যাঁ। ডিঙ্গা সাজাও, আমি আবার আসবো। নমস্কার। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার। হাতি তাহলে তো এবার বসে থেকে কোনো লাভ নাই, তাহলে তোর ডিঙ্গাটা সাজাই। ও হাতি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাড়ি সাজাই গো। হাতি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাড়ি সাজাই গো। নিচে কাপ ফেপ দিয়েছি, জলতে হবে না তো? জল হবে না। কি কাপ কর? বাহিনী দিয়েছ? কাপ বসে সবই দিয়েছি। কি কর? হাফ কেজি কাপ দিছি। তাই নাকি? শোনো মাঝি কর্ণধর, আমাদের হাফ কেজি কাপের দাম আছে। আমি দিব, গাবের দাম আছে, আমি দিব। এবার অনেক পরিশ্রম করেছ, কিন্তু একটা আমরা কথা। 3 জন একসঙ্গে বসে খাবো। খাবো? হ্যাঁ খাবো। আচ্ছা, হরে কৃষ্ণ চলেন। এই তাড়াতাড়ি খাও। বিয়ে দিবে না? হ্যাঁ দিয়ে দেবো, তার আগে মুরব্বীরা কি কর? মুরব্বীরা কত বলে খাবার ভালো না, আর যে কি জানি কত না মুরব্বীরা। তারপর কালকে দিল বিয়ে দিবে না ভাই? বিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেবো, তুই পিস্তা কোথা বাদ দিবি? আর দিনে 13 বার মরতে, হ্যাঁ 14 বার করবো। আচ্ছা চল, এই সিজন না যাবে তোর বিয়ে করো। সরেকা, সরেকা, কোথায় যাবে সরেকা? কেন তোমাকে স্মরণ করেছি জানো? আমি
তোর এই বাড়িতে আমার 14 পুরুষে 14 ডিঙ্গা মধুবর মাঝি কর্ণধরকে দিয়ে আমি সুন্দরভাবে মেরামত করেছি। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। থামো তুমি, এটা কি বিয়ে করবি? এখানে থামো। ইস, আমার মনে মানছে না। ওর সাথে সরল ভাই এগুলো মানুষ না। ওর সাথে আমার ভাই। এই আমার তুই মনে করেছিস আমি তোকে চিনতে পারিনি? শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। কোনো ব্যাপার না। এই চাংমড়ি কালী, আমি বলছি তুই সসম্মান এখান থেকে চলে যা। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি কলার চোষাও নিতে পারে না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। বেশ, তোমরা যে কিভাবে আদায় করতে হয় এই বাচ্চারা ভালোভাবে জানা আছে। আমারও ভালোভাবে জানা আছে আমার ডিঙ্গা থেকে তোকে কিভাবে তাড়াতে হয়। এই মাঝি কর্ণধর, নাতি ভাই আমাকে তোকে হ্যাঁ তুই আগে কি বলেছিলি? তুই আমার সুখ-দুঃখের সাথী, তাই না? সহ্য করে মানে আপনার তো আত্মার মধ্যে আত্মা। তাই তো, আপনার বোনের সাথে আমার বিয়ে দিলেন হাজার হাজার। সেই জন্যই তো তোর আমি এসব। সেনাপতি, আপনি সেনাপতি। এবার তুমি একটা উপকার করো, কি উপকার করবেন? তোমার হাতের বৈঠা দিয়ে এই নারীকে মারতে মারতে এখান থেকে বিতাড়িত করো। কোনো ব্যাপার হলো? মারো কে? এই নাইলে এই নারীকে। কোনো ব্যাপার না। এই মহিলা মান মান নাতি তোর বিয়ে করবো। মুরব্বী মুরব্বী এই সাংমনি কানে যাবি না এখান থেকে কি কি হয়েছে? এই এদিকে তাকা, কি হয়েছে? আপনি আবার পাক মারছেন ধর চুপ। আপনার কাছে আসে না ধর। আপনি এখনই পাক মারলেন। আমি বলছি ওকে মার। ও আমাকে মারবে পাঠাছিলেন। হ্যাঁ, ও ওই হাতে নেই। এই মহিলা খারাপ আছে। সতর্ক মশাই একটা কাম করেন, কি কাজ? একটু উপকার করেন। কি উপকার? আমার 3টা লাথি মারেন আমার পাশা, কেন? আমার রাগ উঠবে তাহলে। তাহলে আরেকটা মারবো। আরেকটা আরেকটা মারবো। হাই হাই আমি বাসে আছি। তাই তো দেখতেছি, বেঁচে আছিস তো। এবং আমি 4 সদাগর, হ্যাঁ আমি 4 সদাগর। তাহলে নমস্কার নমস্কার সদর নমস্কার। তাহলে এবার বলি কেন? আর একটা বাচ্চা আনবে, পারবে? স্বাস্থ্য চিকিৎসা মনে করিও। পারবে তো? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মারবে। মার। সদর নমস্কার। আপনি দেখেন তো সাপটা আছে নাকি? নাই তো, হ্যাঁ? নাই। সত্যি বলছে? সত্যি বলেছি। থাকলে কিন্তু মারবো না। মার ওকে। আর না থাকলে মারবো। নাই তো। মারবো। না থাকলে মারবো। বলবো না। এই যা। এই যা। এই। মানুষ ভাই অপদার্থ বানিয়েছে। নাতি ভাই তো পালিয়ে গেল, আমি কি পারবো? এবার আমার কাজ আমার নিজেরই করতে হবে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো। এই চাংমরি খালি
শুধু আঙ্গুলে কি উঠবে না? আঙুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি এসে দেখো। এই মুহূর্তে আমার ভাগ্না ভুবনকে স্মরণ করবো। ডাক্তার ভাইটা ভুবনকে। ঠিক আছে, এই দেখো। আমাকে ডেকেছো? ডেকেছি মা বেহুলা। এই কত বেলা হয়েছে দেখেছো? তুমি শুধু সখীদেরকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করো। চলো এবার খাবে। আমি যা একটি কথা বলার ছিল। কথা? হ্যাঁ, এমন কি কথা মা? বলে ফেলো। সখীরা বলছে আমাকে নিয়ে সেই শানবান্দার ঘাটে যাবে চান করতে। মা এত করে বলছে যেতে দাও না। মা গো, শোনো, তুমি কেন সেখানে যাবে? সাঁতার কাটতে? চান করতে? চান করতে যাব। বেশ, শোনো, আমি তোমার মা। নাও, তোমার ঠাকুমার কলসিখানে আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো মা, এটা যেন কখনো ভেঙে না যায়। কখনোই ভাববে না। আর তোমার মা কিন্তু তোমার জন্য পথ চেয়ে বসে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি এলেই তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, কেমন? ঠিক আছে মা, তুমি তার সাথে চলে যাও। এই, সখী, মা আমাদেরকে বিদায় দিয়েছে। এখন আমরা শানবান্দার ঘাটে চলে যাবো। জলের ঘাটে বাসি
না